بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Assalamu alaikum everyone um, আমি আজকে আয়া নাম্বার সূরা বাকারার আয়া নাম্বার 65 and 66 ট্রাই করব এক্সপ্লেন করার ইনশাল্লাহ। আমি নোটস নিছি ফ্রম উস্তাদ নোমান আলী খান, মোহাম্মদ আলশানি এবং মুফতি ম্যাঙ্কেল লেকচার্স থেকে। আম, এই এই দুটো আয়াতে আল্লাহ একটা গ্রুপের কথা বলছেন। সাবেদ সাবেদ ব্রেকার, সাবেদ ইজ লাইক আই থিঙ্ক ইটস আরবিক, বাট এটার ইংলিশ হবে স্যাটারডে, বাংলায় শনিবার। তো সাবেদ ব্রেকার, ওরা মানে স্যাটারডেতে ওরা কিছু ব্রেক করছিল, এই জন্য ওদেরকে সাবেদ ব্রেকার হিসেবে বলা হয়, বা শনিবারের সীমা লঙ্ঘনকারী হিসেবে ওদেরকে বলা হয়। তো ওদের স্টোরি যদি আমরা জানতে চাই যে ওরা আসলে কি সীমা লঙ্ঘন করছিল শনিবারে, এটা যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, সো সূরাতুল বাকারা তো নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে, আর্লি মদিনা সূরা এইটা। কিন্তু এবং এই সূরাতে তখন এই এদের কথা বলা হইতেছে, বাট এর আগেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, মদিনাতে আসার আগে, তখন সূরা আল আরাফ নাজিল হয়েছিল। সূরা আল আরাফেও এই সাবেদ ব্রেকারদের কথা বলা হয়েছে, শনিবারের সীমা লঙ্ঘনকারীদের কথা বলা হয়েছে সূরা আল আরাফের কয়েকটা আয়াতেও। সো বেসিক্যালি আল্লাহ এটা এই এদেরকে নিয়ে মানে দুই দুই তিন সূরাতে কথা বলছেন। সো আমরা যদি এদের স্টোরিটা জানি তাহলে আমাদের জন্য ইজি হবে অন্য সূরাগুলোতেও। তো ওদের স্টোরি মদিনাতে বলা হয়েছে, বেসিক্যালি মদিনাতে অনেক জুইশ কমিউনিটি ছিল। তো লাইক সূরা আরাফে বা বাকারাতে যে এগুলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইট করতেন বা সাহাবীরা রিসাইট করতেন, জুইশরা, মদিনার যে জুইশরা ছিল অবশ্যই তারা এগুলো শুনতো। সো আল্লাহ আসলে ওদেরকে উদ্দেশ্য করেও আয়াতগুলো নাজিল করেছেন, বেসিক্যালি ওদেরকে মনে করে দিয়েছিলেন। ওদের তৌরাতে স্টোরিটা ছিল, আই থিঙ্ক স্টোরি ছিল, সাবেদ ব্রেকারদের স্টোরিটা ছিল, বাট ওরা ওইটা মুছে ফেলছে, ওরা রিমুভ করে ফেলছে ওই স্টোরি, এই স্টোরিগুলো সাবেদ ব্রেকারদের কথা, কারণ ওরা তাওরাতের আমরা জানি অনেক কিছু সরিয়ে ফেলছে, রিমুভ করে ফেলছে। সো ফ্রম দ্যাট ওরা অনেক, তো এই জন্য আল্লাহ কোরআনে আবার ওদেরকে মানে এই আয়াতগুলো নাজিল করে ওদেরকে আবার মনে করে দিতেছেন যে তোমরা মনে করো ওই সাবেদ ব্রেকার, শনিবারের সীমা লঙ্ঘনকারীদের কথা মনে করো। আল্লাহ ওদেরকে আবার মনে করে দিতেছেন। এবং এখানের যে স্টোরিটা, ইটস বেসিক্যালি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক সময় কোরআন পড়তেন। ওনার বায়োগ্রাফি থেকে আমরা জানি যে উনি অনেক সময় কান্না করতেন কোরআনের অনেক আয়াত পড়ে, কারণ উনি নিজেকে ওই সিচুয়েশনে রাখতেন না যে আমি যদি হইতাম বা আমার সাথে যদি এটা হয় তাইলে কেমন হবে, তো উনি কান্না করতেন। সো মোহাম্মদ আলশানি ওনার লেকচারে যেটা বলছেন যে এই স্টোরিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিছেন নট জাস্ট টু রিড অ্যাজ এ স্টোরি, লাইক স্টোরির মতো শুধু পড়ার জন্য না, আমাদের শিক্ষা নেওয়ার জন্য, যে ওদের কাছ থেকে আমরা কি শিক্ষা নেই বা ওদের সাথে কি আমাদের কোনো কোয়ালিটি গুলো মিলে যাইতেছে। যদি মিলে যাইতেছে তাইলে এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং স্টোরি, যাতে আমরা নিজেদেরকে শুধরিয়ে নিই। সো এই সাবেদ ব্রেকাররা, শনিবারের সীমা লঙ্ঘনকারীরা, বেসিক্যালি ওরা বানু ইসরাইল। তো বানু ইসরাইলের স্টোরি আমরা আগে থেকে কিছু জানলাম যে ওরা আম, ওরা আল্লাহ অনেক হেল্প করছেন, ওদের অনেক নিয়ামত দিছেন, কিন্তু ওরা বারে বারে আল্লাহর অবাধ্যতা করছে। আহ এবং আল্লাহ তাদেরকে অনেক মিরাকল দেখাইছেন, ওদের উপরে মাথার উপরে পাহাড় উঠাই দিছেন। তারপরে ওরা ফেরাউনের ভয় যখন পালিয়ে গেছিল তখন রেড সি আল্লাহ স্প্লিট করে দিছেন, ওরা পার হয়ে গেল। and so many miracle Allah did for them, right? So ওরা অনেক অনেক আল্লাহর নিয়ামত ওরা পাইছে, কিন্তু আম, ওরা ওইভাবে আল্লাহকে মানতে পারে নাই, ওরা বারে বারে সীমা লঙ্ঘন করছে।
তো সীমা লঙ্ঘন করতে করতে একটা পর্যায়ে এমন একটা সময় আসলো, এরকম শনিবারে হয়তোবা আল্লাহ ওদেরকে তখন একটা আর মানে আল্লাহ তখন ওদেরকে একটা ইয়ে দিছেন, যেমন আমাদের শুক্রবারে পুরুষদের জন্য শুক্রবারের জুম্মাটা ওই একটা ঘন্টা ওদের জন্য ফরজ, নামাজ পড়া, মসজিদে যাওয়া, জুম্মাতে যাওয়া ফরজ। কিন্তু ওরা যদি না যায়, ওরা যদি কাজ করে ওই টাইমে, ওই 1 আওয়ারের ওয়ার্কটা ওদের জন্য হারাম হিসেবে ধরা হবে। সেম ভাবে আহ বানু ইসরাইলের আহ ওই বানু ইসরাইলকে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে এই শনিবারের পুরা দিনটাই ওদের জন্য শুধু ইবাদতের জন্য, ওরা কোনো কাজ করতে পারবে না। সো এই গ্রুপটা কারা? বনু ইসরায়েলের তখন ওই বনু ইসরায়েল তখন একটা 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 দল, ওরা সমুদ্রের পাড়ে থাকতো, এবং এদের মেইন কাজ ছিল মাছ ধরা। ওরা জেলে আসিল, ফিশারম্যান। সো ওরা মাছ ধরতো। তো মাছ ধরা যেহেতু ওদের মেইন কাজ ছিল, ওরা এখন আল্লাহ যেহেতু এখন অর্ডার দিচ্ছেন যে স্যাটারডেতে তোমরা কোনো মাছ ধরতে পারবে না, বাকি 6 দিন তোমরা মাছ ধরতে পারবা। সো ওদের উপর এটা আসছে, রাইট, অর্ডারটা আসছে। তখন অর্ডারটা আসার পরে এখন আহ এই এই বানু ইসরায়েল যারা ছিল, এদের মধ্যে 3টা গ্রুপ হয়ে গেল। 3টা গ্রুপের মাঝে একটা গ্রুপ আহ ওরা ওরা কেয়ার করলো না, আল্লাহর অর্ডার ওরা অমান্য করলো। ওরা শনিবারে ওরা মাছ ধরতেছিল, বাট ওরা টেকনিক ইউজ করছে বলতে কি, ওরা শনিবারে এক্স্যাক্টলি ওরা মাছ ধরে নাই। শনিবারের আগে লেটস সে শুক্রবারে ওরা মানে মাছ ধরার জাল রাখতো, ওই মানে সমুদ্রতে বা পানিতে ওরা ইয়েটা রাখতো, জালটা রাখতো। এবং ওরা লেটস সে কি বলে এটাকে সানডে, শনিবারের পরের দিন সানডে ওরা নেট উঠাইতো, তখন দেখতো অনেকগুলো মাছ ওইখানে হয়েছে। অ্যান্ড এখন হয়েছে কি যে এই স্যাটারডে ওরা দে ওয়ার লাইক প্লেইং ট্রিক্স উইথ আল্লাহ। আল্লাহর সাথে ওরা গেম খেলা শুরু করছে, ওরা দেখাইতেছে, সবাই বলতেছে, ইভেন আল্লাহকে ওরা বলতেছে না আমরা তো আল্লাহর আদেশ মানতেছি, আমরা তো শনিবারে করতেছি না। বাট লাইক ওরা দ্য ট্রিক দেয়ার প্লেইং, লাইক ওদের ওরা 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 মনে করছে ওরা আল্লাহর সাথে ট্রিক করতে পারবে। দ্যাটস হোয়াট দে ওয়ার থিঙ্কিং। সো ওরা এটা করছে, একটা গ্রুপে এটা করলো। সো বেসিক্যালি ওরা হারাম কাজে লিপ্ত হলো। এটা যেহেতু আল্লাহ অর্ডার দিচ্ছেন, বাট ওরা মানে না, দ্যাট ওয়াজ হারাম। ওরা হারামে লিপ্ত হলো, ওরা আল্লাহকে মানলো না। ওরা স্যাটারডেতে ওরা মাছ ধরতেছিল। অ্যান্ড আরেকটা গ্রুপ হলো দ্য সেকেন্ড গ্রুপ। তো সেকেন্ড গ্রুপের ওই বানু ইসরায়েল, সো ইটস নট লাইক আমরা যদি বলি যে ও আল্লাহ বলছেন তোমরা করো না, সবাই বানু ইসরায়েলের সবাই মাছ ধরা শুরু করছে, এমন না। শুধু একটা দল ধরতেছিল মাছ। আরেকটা দল, সেকেন্ড গ্রুপ, তারা তারা চুপ করে থাকলো। তারা তারা মাছ ধরতেছিল না, বাট এট দ্য সেম টাইম নাও করলো না। তো ওরা সাইলেন্ট ছিল, ওই গ্রুপটা সাইলেন্ট ছিল। ওরা ওরা ওদের আইডিয়া ছিল যে লাইক ও এটা আমাদের কোনো দায়িত্ব না, ওরা করলে করুক, লাইক ওদের উপর আল্লাহর গজব পড়বে, বাট ওদেরকে বারণ করতে হবে না। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড গ্রুপ। আরেকটা গ্রুপ হলো থার্ড গ্রুপ। ওইটা ওই গ্রুপটা ফার্স্ট গ্রুপকে যারা মাছ ধরতেছিল তাদেরকে বলতেছিল যে তোমরা আল্লাহর আদেশ মানতেছো না, তোমরা হারাম কাজ করতেছো, তোমাদের উপর আল্লাহর গজব পড়বে, তোমরা এগুলো করো না, ইউ গাইজ শুড স্টপ। তো ওরা ওরা মনে করছে যে লাইক ওদের এটা একটা দায়িত্ব, আল্লাহর পথে ওই গ্রুপটাকে আনা ওদের এটা দায়িত্ব। ওই জন্য এরা এটা বললো। সূরা আরাফে আল আরাফে আই গেস এটার এক্সপ্লেনেশন আছে যে তারা বলতেছিল যে, ওরা আই ডোন্ট নো, মেবি আদার সূরাতে এটার এক্সপ্লেনেশন ছিল। ওরা বলতেছিল যে ওরা ওরা ওদেরকে বিরত থাকতে বলতেছিল, কারণ ওদের ভেতরে ভয় ছিল যে আল্লাহর কাছে যাই ওদের জবাব দিতে হবে যে আমরা দেখছি আমাদের সামনে এগুলো হইতেছে, বাট আমরা স্টপ করি নাই। এই জন্য এই দায়িত্ববোধ থেকে ওরা ওদেরকে স্টপ করতে বলছে। সো 3টা গ্রুপ হইল। এখন 3টা গ্রুপ হওয়ার পর 3টা গ্রুপ
সেকেন্ড গ্রুপ যারা সাইলেন্ট ছিল, ওরা থার্ড গ্রুপকে বলতেছে, যারা মানা করতেছিল ওদেরকে বলতেছিল যে ওয়াই ডু ইউ গাইস বদার, তোমরা কেন ওদেরকে মানা করতেছো, ওদের উপর ওদেরকে তো আল্লাহ এমনিতেই ডিস্ট্রয় করে দেবেন, সো তোমরা অযথা তোমাদের সময় নষ্ট করো না। এটা ছিল ওদের আইডিয়া, দ্যাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওদেরকে মানা মানা করার কোনো দরকার নাই। এন্ড দেন হোয়াট হ্যাপেন, ওরা বলতেছিল যে আমরা অ্যাডভাইস করতেছি কারণ আমরা চাই আল্লাহর কাছে যে আমাদের জবাব দিতে হবে। সো দ্য ফ্যাক্ট দ্যাট ওরা আল্লাহকে অমান্য করতেছিল, অ্যান্ড ইটস নাথিং লাইক ওরা শুধু কয়েকদিনের জন্য ওইটা করতেছিল, ওইটা আই থিঙ্ক অনেক সময় ধরে এগুলো করতেছিল, এবং কুড বি ইয়ার্স ওরা এগুলো করতে থাকতেছিল। সো ইটস লাইক আল্লাহকে যখন কেউ অমান্য করে, আল্লাহ অনেক সময় সাথে সাথে শাস্তি দেন না, ওদেরকে আল্লাহ অনেক ছাড় দিয়ে দেন। তো ওরা ওরা গুনাহ করতে করতে ওরা এত দূর যায়, ওরা মনে করে যে ও আমি তো করতেছি গুনাহ, বাট আমার কিছু হইতেছে না, দ্যাট মিনস লাইক আমার আর কিছু হবে না। বাট ওরা এটা ভাবে না যে আল্লাহ আল্লাহ আস্তে আস্তে ওদের মানে অনেক দূরে যাইতে দিতেছেন ওদের গুনাহ নিয়ে, এবং গুনার আল্লাহ আল্লাহ পাথগুলো অনেক বড় করে দেন, যে তোমরা আরো গুনাহ করতে চাও, ওকে আরো করো আরো করো, আল্লাহ ওদের সুযোগ করে দেন। অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ স্ক্যারি, যে আমরা অনেক সময় অনেক গুনাহ করি, মনে করতে পারি যে ও আল্লাহ আমাদেরকে কিছু করতেছেন না, উই আর সেফ, বাট এদের কাছ থেকে আমাদের এই লেসন নিতে পারি আমরা যে না, দ্যাট লাইক if we are going too far with our sins, that means আল্লাহ আমাদের জন্য হয়তো বা অনেক বড় কিছু প্ল্যান করে রাখতেছেন। অ্যান্ড সো আল্লাহ বলছেন যে তখন আহ then Allah deformed them. So and then what happened was, যে গ্রুপটা বারণ করতেছিল যে তোমরা তোমরা হারাম কাজ করো না, হারাম থেকে বিরত থাকো, তোমরা আল্লাহর অমান্য করো না, ওরা অনেক ভয় পাইতেছিল। অনেক সময় যখন বের হয়ে গেল, ওরা ভয় পাওয়া শুরু করলো, ওরা ওরা ভয় পাইতেছিল এটা ভেবে যে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হবে এই মানুষগুলোর উপরে। তো ওরা ভয় পেয়ে ওরা কি করলো, একটা ওয়াল ওয়াল ক্রিয়েট করলো, অনেক বড় ওয়াল ওয়াল বানানোর পরে ওরা ওয়ালের অপর পাশে চলে গেল, ওয়ালের অপর পাশে চলে গেল, এবং ওদের কাছ থেকে সরে গেল। ওদেরকে বলতেছিল তোমরা এগুলো করো না, বা ওদের কাছ থেকে ওরা ওরা সরে গেল, যারা ফিশিং করতেছে ওদের কাছ থেকে সরে গেল, কারণ ওরা ভয় পাইতেছিল কখন জানি আল্লাহর গজব ওদের উপর নাজিল হয়। সো ওরা সেপারেট হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন ওরা মানে কোনো আওয়াজ পাইতেছিল না, বা কোনো মানুষের মেবি কোনো সাউন্ড পাইতেছিল না, তো ওরা দেয়াল টপকে মেবি দেখতেছিল যে কি হইতেছিল, বা দেয়ালের উপর থেকে দেখতেছিল যে ওদের কি অবস্থা, যারা ফিশিং করতেছে ওদের ওদের কিন্তু কিন্তু কোনো আওয়াজ আসতেছে না, মানুষের আওয়াজ শোনা যাইতেছে না। তখন তারা দেখলো যে যারা ওই যে ফিশিং করতেছিল, যে গ্রুপটা বানু ইসরায়েলের, তারা বানরে পরিণত হয়ে গেছে। সো আল্লাহ এই সূরা বাকারার এই আয়াতগুলোতে 65 66 আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাল্লাহ তারা তাদেরকে বানরে পরিণত করছেন, কারণ তারা শনিবারের আল্লাহ যে রুলসটা দিয়েছিলেন এটা মানে নাই। ওরা আল্লাহ বলছিলেন তোমরা সারাদিন আল্লাহর ইবাদত করো, এটা না করে ওরা কাজ করছে এবং ওরা মাছ ধরছে। সো এটার জন্য আল্লাহ তাদেরকে বানরে পরিণত করছেন। সো that was kind of scary. And অ্যান্ড আল্লাহ আবার বলছেন যে এই তিনটা গ্রুপের মধ্যে আল্লাহ শুধু একটা গ্রুপকে সেভ করছেন, হি জাস্ট সেভড ওয়ান গ্রুপ। অ্যান্ড যে গ্রুপটা বারণ করতেছিল তোমরা করো না, এটা হারাম কাজ, ওই গ্রুপটাকে আল্লাহ শুধু সেভ করছেন, লাইক হি জাস্ট সেভ দ্যাম। কিন্তু যে গ্রুপটা সাইলেন্ট ছিল আর বলতেছিল ওদেরকে মানা করার কোনো দরকার নাই, ওদেরকে তো আল্লাহ এমনি ডিস্ট্রয় করবেন, লাইক তাদের মাঝে কোনো দায়িত্ববোধ ছিল না বা কোনো এমপ্যাথি ছিল না। সো ওই গ্রুপটার কথা আসলে দ্য সাইলেন্ট গ্রুপ, ওই গ্রুপটার কথা আল্লাহ মেনশনই করেন নাই কোরআনে। ওদের কি করছেন আমরা জানি না। যেহেতু আল্লাহ বলতে পারতেন যে আমি দুইটা গ্রুপকে সেভ করছি, আল্লাহ কিন্তু বলেন না, শুধু বলছেন যারা বারণ করতেছিল তাদেরকে আমি সেভ করছি। সো দ্যাট মিনস যে গ্রুপটা মানে
সাইলেন্ট ছিল, ওদেরকে মেবি আল্লাহ ডিস্ট্রয় করে ফেলছেন ওই উইথ দ্য আদার গ্রুপ। সো দিস ইজ দিস ইজ সো স্ক্যারি বিকজ আমরা আই রিমেম্বার আরেকটা স্টোরিতে আমি শুনছিলাম, বলা হয়েছিল যে একটা লোক অনেক অনেক রিলিজিয়াস ছিল, এবং সে কিন্তু তার যে এরিয়া ছিল, যে টাউনে সে ছিল, ওই টাউনের মানুষেরা অনেক গুনাহ করতেছিল, অ্যান্ড কিন্তু সে তাদেরকে বারণ করতেছিল না। হি ওয়াজ মাইন্ডিং হিজ ওন বিজনেস। ওর কোনো দায়িত্ববোধ ছিল না যে বাকিদেরকে দাওয়াত দেওয়া, তোমরা গুনাহ করো না, এগুলো সে কিছু করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা পাঠান ওই টাউনটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, আহ, তখন তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করতেছিল যে ওই ওই টাউনে তো একজন ধার্মিক লোক থাকে যে আপনার ইবাদত করে, আম, ও ও ও- ওর শুদ্ধ কি আমরা ওর উইথ হিম আমরা কি সবাইকে ডিস্ট্রয় করে ফেলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে ওর থেকে শুরু করো, ডিস্ট্রয় করা ওই রিলিজিয়াস লোকটা থেকে শুরু করো। সো এটা থেকে বোঝা গেল যে লাইক শুধু আমরা যদি মনে করি যে আমরা উই গোনা বি রিলিজিয়াস, আমরা অনেক নলেজ আর্ন করবো, বাট দেন আশেপাশে যারা আছে আমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারা আছে ওরা গুনাহ করতেছে, হারাম কাজ করতেছে, আমরা যদি ওদেরকে এটলিস্ট অ্যাডভাইস না দিই যে এগুলো করো না, এটা হারাম, তোমার গুনাহ হইতেছে, আমরা যদি এটলিস্ট এইটা না বলি, দ্যাট মিনস উই লাইক আল্লাহ যদি ওদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজব নাজিল করতে পারেন। আহ, এই শনিবারের সীমালঙ্ঘনকারী থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি যে লাইক উই ক্যান বি অ্যাবাউট দ্যাট সাইলেন্ট গ্রুপ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইক কোনো কিছু যদি অন্যায় হইতেছে, রাইট, আমরা যদি এটার সম্পর্কে কিছু না করি, লাইক ইয়েস আমাদের উচিত কিছু করা টু স্টপ ইট, অ্যান্ড যদি কিছু আমরা না করতে পারি, আমরা যদি ফিজিক্যালি স্টপ না করতে পারি, অ্যাটলিস্ট আমাদের ফ্রম আওয়ার হার্ট আমাদের ঘৃণা করা উচিত, মানে সামথিং উই হ্যাভ টু লাইক শো লাইক দ্যাট উই আর নট উইথ ইট, লাইক আহ so এগুলো যদি আমরা না করি, আহ ইটস লাইক আল্লাহ যদি মানুষকে ধ্বংস করা শুরু করেন, যারা গুনাহ করতেছিল ওদের কাতারে আমরা পড়ে যেতে পারি, কারণ আমরা স্টপ করি নাই। আমি মেনশন করতে ভুলে গেছি যে বানর, যারা আল্লাহ যাদেরকে বানর বানিয়েছিলেন, আহ ওদের পরে কি হইলো ওইটা আমি বলতে আসলে ভুলে গেছিলাম। ওদের পরে আম, হয়েছিল, এখন অনেকে ভাবতে পারে যে ও তাইলে কি বানর কি ওদের থেকে আসছে কিনা, মানে পরের যত বংশ বা বানরের যত বংশ বৃদ্ধি হইলো ওইগুলো কি ওইখান থেকে আসছে কিনা। তো বেসিক্যালি এরকম না, ওই যাদেরকে আল্লাহ বানর বানিয়েছিলেন ওরা পরে ওইখানেই মারা যায়। আমি এক্স্যাক্টলি জানি না ওরা আমার কতদিন বেঁচে ছিল বা কি, বা তারা মারা যায় এবং তাদের কোনো ক্ষমতা ছিল না, আই গেস, মানে ওদের কোনো কারো মানে জন্মদান করে নাই যে ওদের থেকে আরো বানর হয়েছে, বংশবৃদ্ধি এরকম কিছু হয় নাই। যাদেরকে আল্লাহ বানর বানিয়েছিলেন ওরাই কিছুদিন পরে হয়তো বা অনেক সময় পরে ওরা ওইখানে মারা যায়। আম, এখন প্রশ্ন আসতে পারে যে আম, why would Allah test them like this? Like আল্লাহ কেন এদেরকে এত কঠিন মানে পরীক্ষা দিলেন, রাইট? সো পরীক্ষাটা বেসিক্যালি আসছিল যে মানে সপ্তাহের 6 দিন অন্যান্য দিন কিন্তু মাছগুলো এত বেশি মানে ওরা মাছ পাইতো না, ওরা যখন ফিশিং করতে যেত মাছ পাইতো না, কিন্তু স্যাটারডেতে অনেক বেশি মাছ থাকতো পানিতে, অ্যান্ড ইভেন দেখতে পারতো মাছগুলো জাম্প করতো, ফিশগুলো দে ওয়ার লাইক জাম্পিং। সো ওরা দেখতে পারতো। তো এইটা দেখা যারা যারা ফিশারম্যান ওদের তো অনেক ওরা ক্রেজি হয়ে যেত যে ও মাই গড আমাদেরকে ফিশিং করতে হবে। So, এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ ওদের সাথে এমন কেমন কেন করলেন, রাইট? এটা আসলে ওদের জন্য একটা বড় পরীক্ষা ছিল। আহ এটা আসলে হয়েছে কারণ আহ ইটস লাইক আল্লাহ বলছেন যে লাইক এরকম টেস্ট আল্লাহ সবাইকে দেন না, ওদেরকে দিছিলেন কারণ they were messed up for a long time, ওরা অনেক সময় ধরেই আল্লাহর অবাধ্যতা করতেছিল। So Allah was really mad at them, and এই জন্য আল্লাহদেরকে এরকম টেস্ট দিছেন। অ্যান্ড এটা হচ্ছিল আল্লাহর একটা সুন্নাহ, ইটস লাইক এ সুন্নাহ অফ আল্লাহ, লাইক
যখন মানুষ কোনো করাপশন করতে চায় আর আল্লাহর অবাধ্যতা করতে চায়, আল্লাহ আল্লাহ বলেন যে ওকে তোমাকে আমি করতে দিব। and Allah will door more আল্লাহ অনেকগুলো দরজা খুলে দিবেন ওদের জন্য, যে লাইক তোমরা কত করতে পারো আমি দেখতে চাই। সো বানু ইসরাইলের জন্য আল্লাহ দেখতে চাইছিলেন ওরা কত দূরে যাইতে পারে, কত আল্লাহর অবাধ্যতা করতে পারে। সো ওয়ান অফ দ্য লেসন এই শনিবারের সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে আমরা পেতে পারি, মানে আমরা পাই, ইজ দ্যাট দ্যাট আমরা যখন যখন কোনো কিছু খারাপ হবে আর আমরা যদি এটাকে স্টপ করার ট্রাই করি, আম, আমরা এই এই লাইক এই সেন্সে আমরা কারো মানুষকে স্টপ করতে বলবো না যে এটা হারাম করো না, যে লাইক দ্যাট আই এম বেটার, আমি আমি একটা বেটার, আমি একজন ভালো মানুষ, আমি বেটার, আই এম বেটার দেন ইউ, অ্যান্ড লাইক আরেকজনকে ছোট করে দেখা, ও তুমি খারাপ কাজ করতেছো, লাইক ইউ আর লাইক রিয়েলি ব্যাড, সো ইউ নিড টু স্টপ, তুমি তোমার এটা করা উচিত না, তুমি হারাম কাজ করতেছো, নট ফ্রম দ্যাট সেন্স। এই সেন্স থেকে করা উচিত যে লাইক লাইক আমি যদি আমার সামনে হওয়া কোনো লাইক ইনজাস্টিস বা কোনো কেউ কোনো হারাম কাজ করতেছে, আল্লাহর অবাধ্যতা করতেছে, আমাকে ওই ওই মানুষগুলোকে স্টপ করতে হবে, বিকজ আই ওয়ানা সেভ মাই সেলফ টু। দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু থিঙ্ক, আমি যদি বিরত না করি ওই মানুষটার সাথে আল্লাহ হয়তো বা আমাকেও শাস্তি দিতে পারেন, কারণ আমার সামনে এটা হয়েছে এবং আমি কিছু বলি নাই। দ্যাটস নট নট থিঙ্কিং দ্যাট লাইক আমি ওর চেয়ে ভালো। কারণ আমরা যদি মানে নিজেদেরকে সেভ করতে চাই আল্লাহর কাছে, এই শনিবারের সীমালঙ্ঘনকারীর যে যে গ্রুপটা মানে বাধা দিতেছিল তোমরা করো না, হারাম কাজ করো না, ওই গ্রুপের মতো আমাদের যদি দায়িত্ববোধ থাকে, আমরা যদি কেয়ার করি, তাইলে হয়তো বা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না উইথ দ্যাট পার্সন, যাকে শাস্তি আল্লাহ হয়তো বা দিতেন তার শাস্তি মানে তার গুনার জন্য। সো ইটস কাইন্ড অফ লাইক ওই সেন্স থেকে আসতে হবে যে আমাকে সেভ করার জন্য হলেও অ্যাটলিস্ট আমাকে, কারণ এটা আমার সামনে হইতেছে, আমার এখানে একটা আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ বিকজ আই হ্যাভ দ্য নলেজ, হয়তো বা ওই মানুষটার নলেজটা নাই, এই জন্য আই হ্যাভ টু স্টপ দ্যাট পার্সন টু টু সেভ মাই সেলফ, দ্যাটস দ্য ফার্স্ট থিং। Not thinking that I am better than that person. Let me show off. Let me tell, hey, you're bad. Not like that. যে গ্রুপে ফিশিং করতেছিল, মাছ ধরতেছিল, তাদের তাদের নোটিস করলে, আমরা তাদের ক্যারেক্টারিস্টিক যদি আমরা নোটিস করি, আমরা দেখবো যে there is one thing about doing haram, like কেউ হারাম কিছু করতে পারে, that's one thing, but ওদের ওদের ক্যারেক্টারিস্টিকে ছিল কি, ওরা হারাম করতেছিল বাট এট দ্য সেম টাইম ওরা জাস্টিফাই করতেছিল, ওরা ইটস লাইক ওরা দেখাইতেছিল যে ওরা হারাম করতেছে না, ওরা এটারে ঘুরাইয়া পেঁচাইয়া ওরা এভাবে প্রেজেন্ট করছে যে না আমরা তো হারাম করতেছি না, আমরা তো শনিবারে এটা করতেছি না, ওরা টেকনিক্যালি ডিফারেন্ট ডেতে জাল বিছাইছে, এন্ড ওরা মানে ট্রিক করতেছিল, লাইক শোয়িং সামথিং, লাইক সো এরকম যখন মানুষ করে, রাইট, এই এদের ইয়ে থেকে, স্টোরিটা থেকে আমাদের শিক্ষা যে লাইক লাইক হারাম হারাম তো এখানে লাইক এখানে কিন্তু দুইটা গুনাহ হইতেছে। ফার্স্ট অফ অল সে হারাম করতেছে, এটা একটা গুনাহ। সেকেন্ডলি সে এটাকে জাস্টিফাই করার ট্রাই করতেছে, এটাকে এমন ভাবে দেখানোর ট্রাই করতেছে যে লাইক এটা গুনাহ না, আমি এটা করতেছি না। সো এখানে ডাবল এর শাস্তিটা কিন্তু ডাবল ডাবল হইতেছে, লাইক মানে দুইবার ডাবল সিন করতেছে। সো ইটস লাইক আহ it's like tricking Allah, like it's like এখন আমরা যদি রিয়েল লাইফ আমাদের এক্সাম্পল আমরা দেখতে চাই যে অনেক মানুষের ওরা ইন্টারেস্ট, রাইট, ওরা সুদ নেয়, কিন্তু মুসলমানরা সুদ নিতেছে, ইন্টারেস্ট নিতেছে, বাট এটা এটাকে এমন ভাবে প্রেজেন্ট করবে, লাইক ঘুরায়া পেছায়া এমন ভাবে দেখাইবে না এটা তো আমার মানে নিড ছিল, বা এটা আমার খুব দরকার ছিল, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট হাউস, আমার নিতে হইছে, মানে একটা এক্সকিউজ দেখানো, এক্সকিউজ দেখায়া এটা এমন ভাবে প্রুফ করা, লাইক আল্লাহর সাথে ট্রিক করা, রাইট, দ্যাটস ওয়ান। Another could be
হিজাব পরা, রাইট? আমরা অনেক সময় এমন ভাবে, হিজাবটা কিন্তু ফরজ, কিন্তু আমরা হিজাবটাকে এমন ভাবে পরি, রাইট? আমরা আমরা বলতে পারি যে ওইটা সামার টাইম, আমি পুরা পুরা কাভার করতে পারবো না, আমি শুধু জাস্ট একটু টারবান মাথার উপর একটু রাখবো, আমার বাকি সব ওপেন থাকবে। It's like again we are tricking Allah subhanahu wa ta'ala, like it's like playing with Allah's rulings, right? আল্লাহর রুলস গুলা নিয়ে যখন আমরা আমরা গেমস খেলি, আমরা ট্রিক করি, আমরা আমাদের এগুলো নিয়ে চিন্তা করা উচিত যে আমি কার সাথে করতেছি, এন্ড আমি আল্লাহ যেটা ফরজ করছেন এটার বিরুদ্ধে আমি গিয়ে কিছু করতেছি, এন্ড শুধু যাইতেছি না, আমি এটা মানুষকে দেখাইতেছি যে লা ইউ ক্যান ডু দিস, মানে এক্সকিউজ দিয়ে আমি এটা অন্যভাবে করতে পারি, এইভাবে ঘুরে পেঁচে আমি করতে পারি। কিন্তু ইটস লাইক আমরা ভুলে যাই যে আল্লাহ আল্লাহ যদি শাস্তি দিতে শাস্তি দেন এগুলোর জন্য, হয়তো আমাদের অনেকরে আল্লাহ এখন পর্যন্ত শাস্তি দেন নাই, বিকজ আমরা অনেক এক্সকিউজ বানাই অনেক কিছুর জন্য। যদি শাস্তি দেন, আমাদের এই শনিবারের সীমা লঙ্ঘনকারী বা সাবাত ব্রেকারদের কথা মনে করা উচিত, যে লাইক কত বড় শাস্তি হতে পারে, যে লাইক আল্লাহ ওদেরকে বানর বানিয়ে ফেলছেন। ইটস স্ক্যারি, সুবহানাল্লাহ।